Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Previous ভিডিওতে আমরা ডিসকাশন করেছি টেন্স ইন কন্ডিশনাল সেন্টেন্স। ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নেবে ভিডিওটি গিয়ে। টুডেজ টপিক ডিফারেন্সেস। চারটি ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স দেখে নেব, পার্থক্য কী আছে ব্যবহারের। আফটার, অ্যাট, ইন অ্যান্ড উইদিন, অ্যাকর্ডিং টু টাইম অর্থাৎ সময় অনুসারে এদের মধ্যে পার্থক্য কী আছে। আফটার মানে তোমরা জানো যে পরে, অর্থাৎ কি ইন্ডিকেটস এ পয়েন্ট অফ টাইম অর এ স্পেস অফ টাইম ফলোয়িং অ্যান ইভেন্ট অর অ্যাকশন, অর্থাৎ কি একটি সময় বোঝায় যে সময়টি কি কোনো ঘটনা বা কাজকে অনুসরণ করে। অর্থাৎ আফটার কি বোঝায় একটি ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটা বোঝায়, অর্থাৎ একটি ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটেছিল বা ঘটবে। এখানে দেখো আই শ্যাল গো হোম আফটার দ্য পার্টি, আমি পার্টি শেষ হওয়ার পর বাড়ি যাব, অর্থাৎ বাড়ি যাওয়ার আগে পার্টি শেষ হবে। স্পেসিফিক ইভেন্ট বোঝাচ্ছে, অর্থাৎ একটি স্পেসিফিক ইভেন্টের পর আমি বাড়ি যাব। আবার দেখো আই শ্যাল সি ইউ আফটার ফিউ ডেজ, কয়েকদিন পর আমি তোমার সঙ্গে দেখা করব। এখানে ডিউরেশন বোঝাচ্ছে, অর্থাৎ ফিউ ডেজ, এই ফিউ ডেজ কয়েকদিন এই ফিউ ডেজ অতিক্রান্ত হবে, পাস্ট, ফিউ ডেজ হ্যাজ পাস্ট, দেন আই শ্যাল সি ইউ। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটি এই ফিউ ডেজ অতিক্রান্ত হওয়ার পর সে কী করবে না, আমি তোমার সঙ্গে দেখা করব। আই শ্যাল সি ইউ। আই শ্যাল মিট ইউ আফটার 8 PM। দেখো স্পেসিফিক, এখানে স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে যে 8টার পর আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তাহলে তোমরা বুঝতে পারছো যে আফটার পরে অর্থে ইউজ হয়। অ্যাট কখন ইউজ হয়? নির্দিষ্ট সময় বোঝাতে, মনে রাখবে। অ্যাট নির্দিষ্ট সময় বোঝায়, ইন্ডিকেটস এ সার্টেন মোমেন্ট এ ডেফিনিট পয়েন্ট অফ টাইম, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বোঝায় বা একটি নির্দিষ্ট মুহূর্ত। যেমন আই শ্যাল মিট ইউ অ্যাট 5 o'clock, দেখো নির্দিষ্ট টাইম বলে দেওয়া আছে, 5টার সময় আমি তোমার সঙ্গে দেখা করব। উই হ্যাভ এ হলিডে অ্যাট ক্রিসমাস, ক্রিসমাসের সময় আমাদের ছুটি থাকে। এ ক্রিসমাস এটি কি বছরের একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করছে, এজন্য এর আগে অ্যাট বসেছে। আবার দেখো হি কেম অ্যাট নুন, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাট কখন বসবে। আবার দেখো ইন মানে মধ্যে বোঝায়, ইন্ডিকেটস এ ফিউচার স্পেস অফ টাইম অর ডিউরেশন, অর্থাৎ ইন কোন ক্ষেত্রে কোন টাইমকে নির্দেশ করে, মনে রাখবে। এ ফিউচার স্পেস অফ টাইম ভবিষ্যতে কোনো একটি সময় অথবা আর ডিউরেশন অর্থাৎ একটা সময়ব্যাপী বোঝায়, ডিউরেশন অর্থাৎ কতক্ষণ এটা বোঝায়। এটি অ্যাকচুয়ালি ইন কখন কোন অর্থ প্রকাশ করে না, অ্যাট দ্য এন্ড অফ, অর্থাৎ কোনো একটি সময় বা ডিউরেশন শেষ হওয়ার পর। যেমন এক্সাম্পল একটা দেখলে বুঝতে পারবে, আই শ্যাল মিট ইউ ইন এ উইক, দেখো আমি তোমার সঙ্গে এক সপ্তাহের মধ্যে দেখা করব। এখানে বলতে কি চাইছে যে আফটার এ উইক হ্যাজ এন্ডেড, অর্থাৎ পুরো সপ্তাহটা নেবে, পুরো সপ্তাহটা শেষ হবে তারপর, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, শেষ হওয়ার পর। অর্থাৎ এখানে আফটার এ উইক হ্যাজ এন্ডেড, অর্থাৎ এক সপ্তাহ শেষ হবে তারপর আমি তোমার সঙ্গে দেখা করব। কিন্তু উইদিন, দেখো উইদিন মানে কি এর মধ্যে, অর্থাৎ ইন্ডিকেটস এ ফিউচার স্পেস অফ টাইম অর ডিউরেশন, এটাও কিন্তু ভবিষ্যতের কোনো সময় বা সময়ব্যাপী বোঝায়, অর্থাৎ ডিউরেশন অর্থাৎ কতক্ষণ এটা বোঝায়। কিন্তু এটা কি বোঝায়, বিফোর দ্য এন্ড অফ। ইন কি বোঝাচ্ছিল, অ্যাট দ্য এন্ড অফ, অর্থাৎ ওই যে সময়টা বলা হবে সেই সময়টা শেষ হওয়ার পর। কিন্তু এটা কি যে সময়টা বলা হবে তার শেষ হওয়ার আগে, সেটা কোনো স্পেস অফ টাইম কোনো নির্দিষ্ট সময় হতে পারে বা কোনো ডিউরেশন সময়ব্যাপী হতে পারে। ইট এমফাসাইজেস কমপ্লিশন বিফোর এ ডেডলাইন, অর্থাৎ একটি সীমারেখা অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হওয়াটাকে গুরুত্ব দেয়। এটা কিন্তু কি শেষ হওয়ার পর, অর্থাৎ যে সময়টা বলা থাকবে সেটি শেষ হওয়ার পর ইন বোঝায়, আর এটি কি বোঝায়, শেষ হওয়ার আগে। এখানে এক্সাম্পল দেবো, আই শ্যাল মিট ইউ ইন এ উইক, আমি এক সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে দেখা করবো, মানে কি বিফোরে এ উইক হ্যাজ এন্ডেড, অর্থাৎ এক সপ্তাহ শেষ হওয়ার আগেই। আর এখানে কি বোঝাচ্ছে, এক সপ্তাহ পর, অর্থাৎ এক সপ্তাহ পুরো কমপ্লিট হবে তারপর তোমার সঙ্গে দেখা করব। কিন্তু এখানে কি বোঝাচ্ছে, এক সপ্তাহ শেষ হওয়ার আগেই, শেষ ক্রস করবে নি, অর্থাৎ ডেডলাইন বিফোরে ডেডলাইন, সীমারেখার আগেই, এক সপ্তাহ যে সীমারেখা দেওয়া আছে তার আগেই কি করবে, দেখা করবে। এরকম একটি সময়সীমার মধ্যে বোঝায় উইদিন। তাহলে তোমরা এই চারটি ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে। চারটি প্রিপোজিশনের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। এবার আমরা এক্সাম্পল দিয়ে দেখে নেব। তার আগে আমরা আরেকটি ওয়ার্ড বাকি আছে, আমরা দেখে নেব বাই কোন ক্ষেত্রে ইউজ হয়, বা এদের মধ্যে ডিফারেন্স কী আছে, এদের এই চারটি ওয়ার্ডের মধ্যে।
ইউজ অফ বাই অ্যাকর্ডিং টু টাইম, দেখো কোন সময়কে নির্দেশ করে বাই। ইন্ডিকেটস এ পয়েন্ট অফ টাইম বিফোর হুইচ সামথিং মাস্ট হ্যাপেন, অর্থাৎ কি এমন একটি সময় নির্দেশ করে যে সময়ের আগে কোনো কিছু ঘটবে, সেই সময়ের আগে কোনো কিছু ঘটবে। অর্থাৎ ইট মিনস, এটা কি বলছে, সামটাইমস বিফোর দ্যাট, অর্থাৎ সেটার কিছু পূর্বে যে ডেডলাইন দেওয়া থাকবে, সীমারেখা দেওয়া থাকবে তার কিছু পূর্বে। এখানে দেখো এ ডেডলাইন অর টাইম লিমিট বলে দেওয়া আছে। এ ডেডলাইন বা টাইম লিমিট বোঝায়, অর্থাৎ তার আগে কাজটি হবে, কাজটি ঘটবে। এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। প্লিজ সাবমিট ইউর রিপোর্ট বাই ফ্রাইডে, দেখো ফ্রাইডে একটি নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, ফ্রাইডের আগেই তোমার রিপোর্ট জমা করো। এখানে ফ্রাইডে কিন্তু ডেডলাইন বা টাইম লিমিট বলে দেওয়া আছে। আবার দেখো আই শ্যাল রিচ দ্য প্লেস বাই 5 o'clock, 5টার মধ্যে আমি পৌঁছাবো ওই জায়গাটিতে। এখানে দেখো বাই 5 o'clock মানে কি, 5টায় এখানে টাইম লিমিট বলে দেওয়া আছে, 5টার মধ্যে কিন্তু তার আগে পৌঁছাতে হবে, অর্থাৎ কিছু পূর্বে। তাহলে তোমরা বুঝতে পারছো বাই কোন ক্ষেত্রে ইউজ হয়। এবার আমরা এই 5টি ওয়ার্ডের অর্থাৎ 5টি প্রিপোজিশনের কয়েকটি এক্সাম্পল দেখে নেব, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। সেন্টেন্সেস উইথ আফটার বাই অর অ্যান্ড ইন, অর্থাৎ আফটার বাই এবং ইন দিয়ে আমরা এক্সাম্পল দেখে নেব কয়েকটি সেন্টেন্স। দেখো আফটার আই শ্যাল মিট ইউ আফটার 5 PM, অর্থাৎ আমি তোমার সঙ্গে 5টার পর দেখা করব। তোমরা জানো যে আফটার কোন ক্ষেত্রে ইউজ হয়, আফটার এ পয়েন্ট অফ টাইম বোঝায় যেটা ফলোয়িং অ্যান অ্যাকশন অর ইভেন্ট, কোনো কাজ বা ঘটনাকে অনুসরণ করে, অর্থাৎ একটি ঘটনার আগে আরেকটি ঘটনা হয় বোঝায়। এখানে দেখো আই শ্যাল মিট ইউ আফটার 5 PM, এটা সময়ের পর বোঝাচ্ছে, সময়ের পর আমি তোমার সঙ্গে দেখা করবো, মানে 5টা বাজবে, তারপর আমি তোমার সঙ্গে মিট করব। সি উইল অ্যারাইভড আফটার দ্য মিটিং, সে মিটিংয়ের পর পৌঁছাবে, অর্থাৎ মিটিং শেষ হবে তারপর সে পৌঁছাবে। দে উইল স্টার্ট দেয়ার ভ্যাকেশন আফটার দ্য সামার, দেখো সামারের পর তাদের ছুটি শুরু হবে। এখানে আফটার দ্য সামার এখানে টাইম বোঝাচ্ছে, এখানে যেমন আফটার দ্য মিটিং স্পেসিফিক ইভেন্ট বোঝাচ্ছিল। এখানে দেখো বাই কোন ক্ষেত্রে ইউজ হয়, দেখো আই শ্যাল ফিনিশ বাই মাই প্রজেক্ট বাই ফ্রাইডে, শুক্রবারের মধ্যে আমি কিন্তু এই ফ্রাইডের মধ্যে আমি আমার প্রজেক্ট শেষ করব, অর্থাৎ ফ্রাইডে আগে, কিছু সময় আগে, ফ্রাইডে ক্রস করবে না, এটা ডেডলাইন বা টাইম সময়সীমা বলে দেওয়া আছে। উইল সাবমিট হিজ রিপোর্ট বাই দ্য ডেডলাইন, অর্থাৎ যে সময়সীমা দেওয়া আছে তার মধ্যে সে রিপোর্ট সাবমিট করবে। দে উইল কমপ্লিট দ্য টাস্ক বাই নেক্সট উইক, দেখো গত সপ্তাহের মধ্যে সে টাস্ক কমপ্লিট করবে, অর্থাৎ গত সপ্তাহ কিন্তু ক্রস করবে না, তার সময়ের আগেই, ডেডলাইন একটা সময়সীমা রেখার মধ্যে। আবার দেখো ইন কখন ইউজ হয়, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে কাজটি করব, মানে কি এখানে 1 ঘন্টা সম্পূর্ণ হবে, কমপ্লিট 1 ঘন্টা লাগবে, তারপর কাজ করব, মানে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ কাজটি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার, অর্থাৎ কাজটি করতে 1 ঘন্টা লাগবে, তারপর সে কি করবে, কাজটি সম্পন্ন হবে, 1 ঘন্টা পর কাজটি সম্পন্ন হবে। সি উইল অ্যারাইভ ইন এ ফিউ মিনিটস, সে কয়েক মিনিটের মধ্যে পৌঁছাবে, অর্থাৎ কয়েক মিনিট পরে পৌঁছাবে, এটা বোঝাচ্ছে। দে উইল ফিনিশ দ্য প্রজেক্ট ইন 5 মান্থস, 5 মাসের মধ্যে সে প্রজেক্ট শেষ করবে, অর্থাৎ 5 মাস পুরো কমপ্লিট হবে, তারপর তার প্রজেক্ট শেষ হবে, এরকম সময় বোঝানোর ক্ষেত্রে ইন ইউজ হয়। এবার আমরা দেখে নেব সেন্টেন্সেস উইদিন অ্যান্ড অ্যাট, উইদিন এবং অ্যাট দিয়ে কয়েকটি সেন্টেন্স দেখে নাও। উইদিন আই শ্যাল ফিনিশ মাই টাস্ক উইদিন 2 hours, অর্থাৎ 2 hours 2 ঘন্টার মধ্যে আমি আমার কাজ শেষ করব। এখানে তোমরা জানো যে উইদিন কি বোঝায়, যে সময়সীমার মধ্যে কাজটি বোঝায়, সেই সময়সীমার কিছু আগেই শেষ হবে। এখানে দেখো আই শ্যাল ফিনিশ মাই টাস্ক, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ হবে। হি উইল কমপ্লিট দ্য প্রজেক্ট উইদিন এ উইক, দেখো 1 সপ্তাহের মধ্যে সে প্রজেক্ট সম্পন্ন করবে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই শেষ হবে। দে উইল রেসপন্ড টু ইউর ইমেল উইদিন 24 hours, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু ইমেলটি কী করবে, ইমেলে রেসপন্ড করবে তারা। এখানে 24 ঘন্টা ক্রস করবে না, এটা সময়সীমা বলে দেওয়া হয়েছে। অ্যাট কখন বোঝায়, অ্যাট কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমার ক্ষেত্রে, তোমরা জানো সময়ের ক্ষেত্রে বসে আই শ্যাল মিট ইউ অ্যাট 5 PM, দেখো নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে 5টার সময় কিন্তু তোমার সঙ্গে দেখা করব। শি উইল অ্যারাইভ অ্যাট মিডনাইট, সে মধ্যরাত্রে সে পৌঁছাবে, এখানে নির্দিষ্ট টাইম বলে দেওয়া হচ্ছে। দে উইল স্টার্ট দেয়ার প্রেজেন্টেশন অ্যাট 9 AM, 9টার সময় সে তাদের প্রেজেন্টেশন শুরু করবে। তাহলে তোমরা বুঝতে পারছো প্রেজেন্টেশন শুরু করবে 9টার সময়, এখানে নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, এই জন্য এই ক্ষেত্রে কী বসবে, অ্যাট।